হাই ফ্রেন্ড, আজকে আমি করছি আমুদি মাছ পাতুরি। আমুদি মাছের পাতুরি করার জন্য আমি আমুদি মাছ নিয়ে নিয়েছি, আলু এরকম কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, ধনে, জিরে, রসুন, এটাকে আমি বেটে নেব। আমি কলা পাতা নিয়ে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, লিখে জানাবেন। তো মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমি যে কাঁচা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা আলুর সাথে মেখে দেবো। মতন হলুদ, লবণ, সরষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। কলা পাতার উপরে মাছটাকে সাজিয়ে দেবো। Kept our secrets hidden, eating fruit so forbidden. Kept our secrets safe, 'cause the temptation, it felt like pure relation. I gave you my attention, but now it's hard to mention. I don't feel it's mosla ta royeche er bhitore ami alu kuchi dilam, 'cause we can meet in the middle with no sense of direction. If it's sun up to sundown, we mess around, we'll wait to evolve now. লবণ মেখে দেবো। মেখে এই পাশ দিয়ে সাজিয়ে দেবো। উপরে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা। করে দেখবেন বাড়িতে দারুণ হয়। আর এদিকে কড়াইতে কলা পাতা একটা সাজিয়ে নিয়েছি, এরপরে আমি এবার এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এরপর একটা কলা পাতা চাপা দিয়ে তারপর ঢেকে দিয়ে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, তারপর নামিয়ে ফেলতে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অনেকটা হয়ে গেছে। এবার এটাকে আমি দিয়ে দেবো। এখানে একটা পাতা দেবো, পাতা দিয়ে এবার কলা পাতা ভাজা উল্টানো হয়ে গেছে। এই পিসটা হলেই হয়ে যাবে। এবার এই পাশটা ভাজা হলেই এটা কমপ্লিট। এবার একটু ঢেকে দিয়ে আর একটু সিম হয়ে করতে দিতে হবে। রাজকাপা কমপ্লিট হয়ে গেছে আমুদি মাছের পাতুরি। দারুণ, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও যেমন সুন্দর হয়।